কসবা থেকে এক তরুণীকে অপহরণ করে তারপর শ্লীলতাহানির অভিযোগ, কিন্তু ৩ অভিযুক্তই জামিন পেয়ে গেলেন। রাতের কলকাতায় গাড়িতে তুলে অপহরণ শ্লীলতাহানির ঘটনা, কসবার ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয়, যদিও তারা ৩ জনই জামিন পেয়ে যান। ধৃতদের ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত হেফাজতে চেয়েছিল পুলিশ, কিন্তু যে নথি দেখানোর কথা ছিল ত্রুটি ছিল সেখানেই। গ্রেফতারের পরে দেওয়া হয়নি চেকলিস্ট, নোটিশ, এমনটাই খবর আদালত সূত্রে। শুক্রবার রাত ১১টা নাগাদ কালো গাড়িতে নিউ বালিগঞ্জ রোড থেকে অপহরণ করা হয় তরুণীকে। চলন্ত গাড়িতে শ্লীলতাহানি এবং তারপর আনন্দপুরে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এই ৩ অভিযুক্তের বিরুদ্ধে। আজকে কোর্টে ৩ জনকে অ্যারেস্ট করেছিল, অ্যারেস্ট করে কোর্টে আজকে ৩ জনকে প্রোডাকশন করে। ৩ জনকে প্রোডাকশন করার পর আমাদের বেল মুজামিন করে বেল মুভ করেছেন। বেলের সময় আমাদের একটা পয়েন্ট ছিল যে নতুন আইন অনুযায়ী যে কাকেও যদি অ্যারেস্ট করে, যে সমস্ত মামলা 7 বছর পর্যন্ত সাজা, তাদেরকে অ্যারেস্ট করতে গেলে অ্যারেস্টের আগে তার কারণ দর্শাতে হয় 14 দিনের মধ্যে। সেইটা ওনারা করেননি, ফার্স্ট পয়েন্ট। আর একটা পয়েন্ট ছিল, যদি কাকেও অ্যারেস্ট করতে হয় তাহলে তাতে একটা চেকলিস্ট দিতে হয়, যে কেন অ্যারেস্ট করলাম বা আসামি পালিয়ে যেতে পারতো, এরকম কিছু। সেই চেকলিস্টও দেয়নি, সমস্ত কিছু দেয়। আজকে ইনভেস্টিগেশন অফিসার উনি কোর্টে ছিলেন, ইনভেস্টিগেশন অফিসারকে জিজ্ঞাসাবাদ করেন। ইনভেস্টিগেশন অফিসার সদুত্তর দিতে পারেননি। সেই সদুত্তর না দিতে পারার জন্য, ঠিকঠাক ডকুমেন্টস না দেখার জন্য তাদেরকে 1000 টাকা অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। আমাদের যে মেয়েরা কোনো তো সুরক্ষিত রইল না, আর তারা যদি বেল পেয়ে গেল তাহলে তো তাদের পাওয়ারও পেয়ে গেল, তারা তো আবার করবে। তাহলে আমাদের আরও বাচ্চাদের অবস্থা কি অবস্থা হবে বলুন? আমরা এটা শাস্তি চাই। এইসব মানে যারা এইসব কাজগুলো করেছে তাদের আমরা কঠিন কঠিন শাস্তি চাই। ওদের যে কি শাস্তি, এটা তো আমি করছি, শাস্তির জন্য যা করার আমি সেটা করব। যেখানে যাওয়ার সেখানে আমি যাব, যতদূর যাওয়ার আমি যাব। এই ছেলেগুলি এর আগেও এরম 2টো ঘটনা ঘটিয়েছে এবং আমি আজকে যেটুকুনি শুনছি তাদেরকে কালকে ধরা হয়েছিল না, তারা এসে ধরা দিয়েছিল এবং তাদেরকে তারা বেল পেয়ে গেছে। এবং এই যে অপরাধ করেছে, যদি এরমভাবে চলতে থাকে তাহলে আমাদের পাড়ার মহিলা বা মা বোনেদের তাহলে সুরক্ষাটা কোথায় আছে? তার জন্য আমাদের কাছে পুলিশ প্রশাসনের কাছে একমাত্র আমাদের কাছে অনুরোধ যে এখান থেকে 1 কিলোমিটার দূরে যদি এরম ঘটনা ঘটতে থাকে এবং অপরাধীরা যদি কয়েক ঘন্টার মধ্যে ছাড়া পেয়ে যায়, তাহলে এই অপরাধকে তারা বাহবা দিচ্ছে। ২৬-এর পর তো এই কেন্দ্রীয় সরকারই থাকবে না। এবছর পশ্চিমবঙ্গে ভোট থাকলেও দিল্লির সরকার নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওর অনেক দিনের স্বপ্ন মোদিজিকে সরাবেন, জীবনে পারবেন না, পাল্টা খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনারা যদি 420 হন কেউ, আমি কিন্তু 440 ভোল্ট। যত ভয় দেখাচ্ছে 440 ভোল্টেজ, সে ভয় দেখানো কথাবার্তা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কার জন্য স্পেশাল ২৬ সেটা পরিষ্কার হয়ে যাবে সামনের বিধানসভা ভোটেই। কিন্তু এই ২৬ নিয়েই এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। ২৬-এর পর তো এই গভর্নমেন্টই থাকবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট। ওনার অনেক দিনের স্বপ্ন মোদিজিকে সরাবেন, জীবনে পারবেন না। ইতিমধ্যে এসআইআর বিরোধিতার সুরকে পশ্চিমবঙ্গ থেকে দিল্লি অবধি নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে এবার তার মুখে শোনা গেল বিশ্বব্যাপী প্রচারের কথা। অনেক ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে, আমরা কিন্তু এখনো মুখ খুলিনি। ভদ্রতা করেছি, পার্লামেন্টও চালাতে দিয়েছি। আমায় আঘাত করলে কিন্তু আমি প্রত্যাঘাত করি। ইন্ডিয়া এই ডেমোক্রেটিক সেটআপ আর ডেমোক্রেটিক কালচার নিয়ে দরকার হলে ওয়ার্ল্ড ওয়াইড আমি প্রচার করব। কদিন আগে বিহারে ভোট হয়েছে, 243-এর মধ্যে 202টা সিট বিজেপি পেয়েছে। দিল্লিতে 27 বছর পরে ফজরিওয়াল হেরে গেছে, বিজেপি জিতেছে। এবারে চিটিং তৃণমূল হারবে, বিজেপি জিতবে। বিজেপিকে পশ্চিমবঙ্গে জেতাতে এসআইআর করছে নির্বাচন কমিশন, এই অভিযোগ প্রথম থেকেই তুলে আসছে তৃণমূল। ভোট যখন দোরগোড়ায় তখন এদিন ফের একযোগে কমিশন ও বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ করব, যদি ক্ষমতা থাকে জেনুইন ভোটারদের নাম ভোটার লিস্টে তুলে নির্বাচন করুন, ফ্রি অ্যান্ড ফেয়ার। কিন্তু যদি মনে করেন টু ডিমোলিশ দ্য ডেমোক্রেসি, টু বুলডোজ দ্য ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপল, দেন প্লিজ আন্ডারস্ট্যান্ড that nobody will be spared. People will reply one day. এসআইআর এর নাম করে সর্বনাশী খেলা খেলছেন, সর্বনাশগ্রস্ত লোকগুলো। এরা আদৌ এদের সাইকিয়াট্রিক প্রবলেম আছে কিনা আমি জানি না। জঙ্গিদের মতো কথাবার্তা, ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদ হয়ে গেছে। 15 বছর কাজ করার পরেও, 500 ভাতা বাড়িয়ে দেওয়ার পরেও এত ভয় কেন?
এটা ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত। ফাইনাল ভোটার লিস্ট বেরোলে এই খালা মমতাকে বলতে হবে যে আমি ভোটে লড়বো না। উনি প্রাক্তন হবেন, উনি জানেন। আপাতত সবার নজর পশ্চিমবঙ্গের ভোটের দিকে, কিন্তু ২৬-এর পর কেন্দ্রে কি হবে, কিসের ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সুমন ঘরাই, বিজন চক্রবর্তী, এবিপি আনন্দ। জোট তরচা থেকে জমি ভরাট, একাধিক ইস্যুতে ফের একবার তপ্ত হলো কলকাতা পুরসভার বাজেট অধিবেশন। তৃণমূলকে আক্রমণ শানালেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, পাল্টা আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। মঙ্গলবার ছিল কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের শেষ দিন। এদিনও একাধিক ইস্যুতে চলল শাসক বিরোধী তরজা। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখতে উঠে জলাভূমি ভরাটের অভিযোগ নিয়ে সরব হন সজল ঘোষ। পাল্টা বিজেপি কাউন্সিলরের আনা অভিযোগ অস্বীকার করেন মেয়র। জলা বোঝানো হবে না, জলা বোঝানো হচ্ছে না। আনন্দপুরের জলাটা যদি বোঝানো না হতো তাহলে ওখানে 27 জনক 40 জনক মানুষের মৃত্যু হতো না স্যার। এরপর তর্কের বিষয় হয়ে ওঠে কুর্সি। আমি অপোজিশন ওইখানটা বসতাম, যেখানে সজল বছর ঠিক ওই চেয়ারটা আমি বসতাম। তোমরা এখানে আসতে পারবে না, একটা কারণে তোমরা আসতে পারবে না, সেটা হচ্ছে যে তুমি তোমার সংস্কৃতি চেঞ্জ করেছো। গান্ধীবাদ, সুভাষবাদ, জিন্দাবাদ বলো। যাই হোক কংগ্রেস থেকে বেরিয়ে এসে সিপিএম এর বিরুদ্ধে লড়াই, কংগ্রেস মারছে, সিপিএম মারছে। সেই সময় কিছুদিন আমাদের অটল বিহারী বাজপেয়ীর সাথে আমাদের একটা ছিল। তার মানে এই না যে আমরা বিজেপি করেছি। ওরা যেরকম নিজেদের কাপড় চেঞ্জ করে বিজেপি করেছে, আমরা তৃণমূল কংগ্রেসই করেছি। দরকারে আমরা কিছুদিন অ্যালায়েন্সে ছিলাম। স্যার আমরা ইউপিএ যেরকম অ্যালায়েন্সেও তো আমরা ছিলাম, বহুদিন ছিলাম। না মেয়র হবে না, কোনোদিনই মেয়র হবে না। আমার দল আদর্শচ্যুত হয়েছিল, মেয়র আদর্শের কথা বলছেন। আমার বক্তব্য হচ্ছে আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে তখন কি বিজেপি গোটসেবাদী তখন ছিল না? যদি ছিল ওনার কথা অনুযায়ী, আজ যদি থাকে তাহলে তখনও ছিল। তাহলে সেদিন গোটসের হাত ধরতে ওনার যন্ত্রণা হয়নি, গোটসেকে তখন সমাজসেবী মনে হয়েছিল, আজকে গান্ধীজির খুনি মনে হচ্ছে। জোট থেকে দল বদলু, নানা ইস্যুতে চড়তে থাকে তরজা। শোনো, কারোর সাথে জয়েন্টলি যাওয়া মানে নিজের আদর্শ ছাড়া নয়। নিজের আদর্শ ছাড়া যখন গান্ধীর থেকে গোডসের দিকে যাওয়া হয় তখন আদর্শ ছাড়া। তৃণমূল বিজেপির এই বাকযুদ্ধ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বামেরা। দুজনেই তো তাই, প্রত্যেকে ওরা দুজনেই তো দলবদল। মেয়র সাহেবও তো কংগ্রেস ছিলেন, কংগ্রেস থেকে টিএমসি, আর বিজেপিও তাই, সেই অবস্থাটাই হয়েছে। এটা কি বলবো, এটাই হচ্ছে সিস্টেম। মানুষের কাছে প্রকাশ করছে তাদের ভেতরে একটা সামনে লোকালয়ের সামনে দূরত্ব, ভেতরে ঠিকানা। জোট তরজা থেকে জমি ভরাট, একাধিক ইস্যুতে তপ্ত হলো কলকাতা পুরসভা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।